2011 সালের একটি খবর। সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, তত্ত্বাবধায়ক ইস্যু জনগণের কাছে জীবন্ত। আমরা কার্যত দেখলাম এখনো সেই দাবি বা আর্গুমেন্টটি রয়ে গেছে। বিগত রিজিম আসলে এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি খারাপ পদ্ধতি, এটি কেন তাকে চিহ্নিত করতে হলো, কেন এটিকে বাতিল করতে হলো, যদিও এর আগে কিন্তু 2টি নির্বাচন 3টি নির্বাচন অন্তত স্বচ্ছ হয়েছে, তুলনামূলক স্বচ্ছ হয়েছে। গণতন্ত্রে যদিও শতভাগ স্বচ্ছ শব্দটি বলা অনেক মুশকিল, কারণ বিতর্ক থাকবেই। কেন আসলে বাতিল করতে হয়েছিল? আসলে এর পেছনে সুদূর প্রসারী কোনো ভূ রাজনৈতিক চক্রান্ত বা কোনো চক্রান্ত ছিল কিনা? স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ওরা আসলে উদ্দেশ্যমূলকভাবে, কারণ অ্যাট দ্য ব্যাক অফ দেয়ার মাইন্ড তাদের ছিল যে পরবর্তীতে যারা যে কর্মকাণ্ডগুলো করেছে, পরপর প্রতিটি ইলেকশন কারচুপির মাধ্যমে করেছে, ষড়যন্ত্রের মাধ্যমে করেছে এবং ইচ্ছাকৃতভাবে আইনকে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা দিনের ভোট রাতে করল এবং ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হলো। দেশে থেকেও, এলাকায় থেকেও ভোটাররা ভোট দিতে পারেনি। সো সেই জন্যই আসলে তার প্রথম এজেন্ডা ছিল ক্ষমতায় আসার পরেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে বাতিল করা। এবং বাতিল করার এই একটা মাত্রই উদ্দেশ্য ছিল, আমি বলবো, যে যাতে তাদের এই ক্ষমতায় আসাটাকে পাকাপোক্ত করে তাদের নিজেদের ইচ্ছামতো নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় আসতে পারে এবং তাদের এজেন্ডাগুলো পুরো করতে পারে। এবং তাদেরকে, আপনি যেটা বললেন ভূ রাজনীতিক ব্যাপারে, আসলে এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের ডিপ স্টেট কিছু পলিসি আছে। তারা আসলে চাচ্ছিল এমন একটি সরকার, শেখ মুজিবকে চেয়েছিল রাখতে, কিন্তু আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর কিছু সদস্য যখন লক্ষ্য করলো যে দেশ ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, তার বাকশাল, রক্ষী বাহিনী, এই সব কিছুর মাধ্যমে সে শেখ মুজিব স্বৈরাচার রূপ ধারণ করলো, গণতন্ত্র থেকে সে স্বৈরাচারে রূপ নিল, তখন ফেসিবাদে রূপ নিল, তখন তাকে অপসারণ করা হলো, দেশকে প্রথমবারের মতো উদ্ধার করলো। একইভাবে সেনাবাহিনী করেছিল, এর পেছনেও কোনো চক্রান্ত ছিল? এর পিছনে কোনো চক্রান্ত ছিল না। এর পিছনে আমি যদ্দূর জানি, আমার স্টাডিজ, অন্যরা মে ডিফার, বাট আমি যেটা বলবো, এর পিছনে কোনো চক্রান্ত ছিল না। আপনি দেখেন মিষ্টি বিলি হয়েছিল, রাইট? মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাচ্ছিল না, এগুলো তো সঠিক, আমরা খবর পড়েছি এবং আমিও তখন হাই স্কুলের ছাত্র, আই রিমেম্বার। তো জনগণ স্বতঃস্ফূর্তভাবে জিনিসটাকে মেনে নিয়েছিল। যদিও শেখ মুজিব তার পরিবার সহ নিহত হয়েছিল, বাট আক্ষেপের বিষয়, মানুষের এত ঘৃণা, এত নিপীড়িত, এত লাঞ্ছিত হয়েছিল যে তাদের মনে একটুও সহানুভূতি জাগেনি। সেই জন্য তারা মিষ্টি বিতরণ করেছে এবং খুশি হয়েছে, উৎফুল্ল হয়েছে। পরবর্তীতে ভারত তখন থেকে প্ল্যান করা শুরু করলো যে ফর লং টাইম, দীর্ঘ সময়ের জন্য তাদের একটা সরকার আনতে হবে। তখন তারা শেখ হাসিনা তো ওদের দেশেই ছিল, আপনারা জানেন, 75-এর পর। এবং আমি বলবো প্রেসিডেন্ট জিয়া তার এই যে মহানুভবতা দেখিয়ে, আমি বলবো যে উনি একটি রাজনৈতিক ভুল করেছেন এই শেখ হাসিনাকে দেশে আসতে দিয়ে 75-এর পর। এবং উনি যখন ক্ষমতায় আসলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাটা, হ্যাঁ, দেশে ফিরিয়ে আনাটা ভুল বলছেন? হ্যাঁ, এটা কি ছিল না? এটা ভুল করছে, কারণ আমরা তো দেখলাম, কারণ তাকে, উনি তো উদার গণতন্ত্রে বিশ্বাসী। আমি অন্য দিক থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র, এবং সেই জন্য সে জাতীয়বাদী চেতনায় ভারতের আগ্রাসন বিরোধী যেই রাজনীতি আমাদের এখানে বহু দলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন, এবং তাকে তো করতে দেয়নি। এবং এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এটা পছন্দ করছিল না। এবং আমি বলবো ডিপ স্টেট তাদের এই যে কর্মকাণ্ডের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে 81-তে জিয়া হত্যার পিছনে তাদেরও হাত আছে। তারপর যখন শেখ হাসিনা যেই 6 বছর ওখানে ছিল, তাকে মগজ ধোলাই করে আমাদের দেশে পাঠালো।
এবং সে ক্ষমতায় আসলো, আসার পর তখন তারা বলল যে দিস ইজ দ্য টাইম, এবং এই সময়কালে একে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, তাকে ক্ষমতায় যতদিন রাখা যায়, যেভাবে রাখা যায়, বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা না করে কেবলমাত্র তাদের স্বার্থের কথা চিন্তা করে শেখ হাসিনাকে ওপেন চিট দিয়ে দিছে। এই যে মনে করেন যত ধরনের বলে যে জুডিশিয়ারি কিলিং, এইটা ওইটা যে আমাদের দেশে এখন বলতেছে, বা জুডিশিয়ারি দুর্নীতিগ্রস্ত, তখন যে এত দুর্নীতিগ্রস্ত ছিল তখন তো ভারত কিছু বলে নাই, এবং এত অনিয়ম, এত অত্যাচার। তার মানে কি আমরা নিয়ন্ত্রিত ছিলাম ভারতের দ্বারা, যে অবশ্যই ক্লিন চিট বা তাদেরকে শেখ হাসিনাকে এখানে বসানোর জন্য যে ক্লিন চিট দেয়া বা একতরফা ভাবে সমর্থন দেয়া, অবশ্যই। তার মানে কি আমাদের আইন তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল? অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই, কারণ ও বাংলাদেশকে তো ভারতের পেটে ঢুকে দিছে। তাহলে আমরা যে বলি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। আমাদের স্বাধীনতা, শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্টলি কোনো ডিসিশন নিতে পারতো না, পারছে? আমাদের, আপনি বলেন, আপনি জানি আজ পর্যন্ত যে কতগুলো চুক্তি করছে, কি করছে, এবং আমরা যদ্দূর জানি এবং শুনেছি, পড়েছি যে যতগুলো চুক্তি করেছে, কালো চুক্তি করেছে, ম্যাক্সিমাম হচ্ছে ভারতের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করে, স্বার্থ ওই চুক্তিগুলোতে প্রতিফলিত হয়নি, এবং আমরা হয়নি। এবং আপনারা দেখেন শেখ হাসিনা আস্তে আস্তে কীভাবে দেশটাকে বিক্রি করে দিচ্ছিল। আমি বলি, যেমন বর্ডারে, সীমান্তে বিজিবির সৈনিকরা, তাদের উপর আদেশ দেওয়া ছিল যে নট টু রিটেলিয়েট, তাদের উপর যদি আক্রমণও করে ওই উপরের পারমিশন ছাড়া করবে না। এইভাবে তো হতে পারে না। তারপর মনে করেন এই যে মিরসরাইতে 900 একর জমি দিয়ে দিল, লিজ দিয়ে দিল, অথচ ওইটা একটা ভূকৌশলগতভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের দেশের জন্য, ওটা দিয়ে দিছে। তো এইভাবে অনেক চুক্তি করছে যেগুলো আমাদের দেশের স্বার্থ বিরোধী। তো সেই জন্য ওদের এজেন্ডা পুরো করার জন্য, ওরা দীর্ঘ সময়ের জন্য এই তাদের পছন্দের সরকারকে রাখার জন্য তারা শেখ হাসিনাকে বেছে নিয়েছিল, তাকে ট্রেনিং করে, ইন্ডক্ট্রিনেট করে, মগজ ধোলাই করে এখানে পাঠিয়েছে, এবং তার মাধ্যমে আমাদের দেশে ভারতের গোয়েন্দা সংস্থা যেভাবে জাল বিস্তার করেছে পুরো দেশে। আমি এর আগে এক জায়গায় বলেছিলাম যে 64টি জেলায় যে ভিসা অফিসগুলো আছে, দিস আর নট ভিসা অফিস অ্যাকচুয়ালি, দিস আর দ্য ফ্রন্ট অফিস অফ ভারতীয় ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা। এবং আমাদের দেশে এইভাবে তারা জাল বিস্তার করছে, যাতে আমাদের দেশের ইভেন কি গ্রামগঞ্জে পর্যন্ত যে নেতা কর্মীগুলো আছে তাদেরকে পর্যন্ত কন্ট্রোল করতে পারে, ডাইরেকশন দিতে পারে। তো আমাদের দেশের এই ধরনের, এই যে মনে করেন আয়নাঘর সৃষ্টি হয়েছে আমাদের দেশে, তো এর আগে বন্দিশালা ছিল, ডিবিতে ছিল, তারপরে ডিজিএফআইতে ছিল, বা বিভিন্ন থানাতে ছিল, কিন্তু এগুলোকে আয়নাঘরের মতো সেই গুয়ান্তানামোবের আমেরিকার যে গুয়ান্তানামোবে আমরা শুনি অমানবিক সেই বন্দিশালা, সেই বন্দিশালার মতো অমানবিক আমাদের বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আপনি কি মনে হয় এটা ডিজিএফআইয়ের ব্রেন চাইল্ড? নো, দিস ইজ ব্রেন চাইল্ড। এটা পরিকল্পনায় এই জিনিসগুলো হয়েছে। তো সেই জন্য আমি যেটা বললাম আপনার প্রশ্নের উত্তরে, যে তত্ত্বাবধায়ক সরকার ওরা ক্যান্সেল করতে চাইছে এই ধরনের, যাতে একটা ওরা আইনগত কোনো বাধ্যবাধকতায় পড়ে না যায়, সেজন্য নিজেদের ইচ্ছা মতো যাতে যতদিন ইচ্ছা থাকতে পারে। জি।